আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? কালকে রাতে আমাদের রান্নাঘরের ট্যাপটা ভেঙে গেছে। ট্যাপটা দিয়ে বেশি করে জল বেরোতো, তাই ওর বাবা এই জিনিসটা নিয়ে এসেছিলো লাগানোর জন্য। আর ওটাই বেশি খোঁচাখুচি করতে গিয়ে ট্যাপটা গেছে ভেঙে। আর জল তো চারিদিকে ছড়াছড়ি, তাই রাতে অনেকটা হেকেল হয়েছে কাজ করতে। সকালে উঠে বাসনপত্র সব বাথরুমের সামনের বেসিনটাতে মেজে নিলাম, আর রান্নার কড়াইগুলো নিচে ধুয়ে নেব। ভাগ্যিস পড়াশোনাটা করেছিলাম, তাই ভিমবার দিয়ে বাসন মাজতে পারছি, না হলে ছাই দিয়ে বাসন মাজতে হতো। আর এই ঘষাটার জায়গায় থাকতো খড়, কিন্তু বাসনটা মাজতেই হতো, সেই তুমি যেই ব্যারিস্টার হয়ে যাও না কেন। কড়াইগুলো মাজা হয়ে গেল, এখন আমি জায়গাটা ভালো করে ধুয়ে নেব। সকালে এই থালা বাসন মাজার কাজটা কমপ্লিট হলো। এবার আমি রান্নাঘরটা ভালো করে মুছে নেব। রাতে রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি, তাই দেখো চারিদিকে নোংরা হয়ে আছে। খাওয়ার টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এতক্ষণ আমার বেবি ঘুমাচ্ছিল, তাই শান্তি মতো কাজগুলো করতে পারছিলাম। রান্নাঘর থেকে ওর আওয়াজ শুনতে পাচ্ছি, তাই গিয়ে দেখলাম ও উঠে গেছে আর খেলছে। তাই আমিও ভাবলাম বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। গ্যাস চুলাটা ভালো করে মুছে নেব। আর দেখেছো জলের কত খালি বোতল পড়ে আছে। কলটা ভেঙে যাওয়ার জন্য ফিল্টারটাতেও জল নেই। এক বালতি জল এনে রেখেছিলাম টুকিটাকি কাজের জন্য। রান্নাঘর মুছামুছির কাজ কমপ্লিট। আর এই দেখো কে এসছে, আমার ভাই আত্মীয় 2 ব্যাগ আম নিয়ে। কালকে মাকে বলেছিলাম আম ফুরিয়ে গেছে, তাই সকাল সকাল ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর দেখো মামা আসার সঙ্গে সঙ্গে ডিউটিতে জয়েন করে নিয়েছে, ভাগনার প্যান্ট চেঞ্জ করে দিচ্ছে। আর এটা আমার ছোট বোন রাওয়া, আমার ছোট কাকুর ছোট মেয়ে। দেখো আমার বাবুটা কত খুশি ছোট মাসিকে পেয়ে, কেমন খালি দেখছে আর খেলছে ওর সাথে। কিছুক্ষণ থেকে ওরা এখন বেরিয়ে পড়লো, আমি যাব এক জায়গায়, তাই ওরা আর দেরি করলো না। এদিকে আমারও দেরি হয়ে যাচ্ছে, তাই আমি ঝটপট স্নান করে রেডি হয়ে নিলাম। আর আমার বাবুও রেডি। আমরা বেরিয়ে পড়লাম ডেস্টিনেশন 1-এর দিকে। তো তোমরা বলো তো আমরা এখন কোথায় যাচ্ছি? আজকে 28 জুন, ন্যাশনাল পালস পোলিও ডে, তাই আমরা যাচ্ছি আমাদের সাব সেন্টারে রায়ানকে পোলিও খাওয়াতে। আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, তাই দিদিমণিটা বলল সব জেনে শুনে কেন আমি দেরিতে আসলাম। তারপর আমরা ওখান থেকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। তোমাদের যাদের বেবি আছে পোলিও টিকা নিয়েছো কিনা জানাবে। এখন আমরা আসলাম পাম্পে, আর এখান থেকে যাব আরেকটা জায়গায়। রায়ানের বয়স যখন 10 দিন, তখন থেকেই ওর বাইকে করে বেড়াতে পারে, ওর বাইকে বেড়াতে কোনো অসুবিধা হয় না। আর এখন যাচ্ছি আমরা আরেক জায়গায়, সাথে আছে আমার দেওর, ও 3 দিন হলো বাড়িতে এসছে। আর ওর বাবা ওকে কাকুর পিঠে বসাই দিচ্ছে। আমরা চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে, আর এখানে হচ্ছে মিলাদ। 3 দিন হলো আমার মেজো মামি শাশুড়ি মারা গেছে। তোমরা সবাই আমার মামি শাশুড়ির জন্য দোয়া করিও, যেন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদৌস দান করে। আমিন।